কুষ্টিয়ার কুমারখালী লালনবাজার হাঁসদিয়া এলাকায় সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, হামলা চালিয়েছেন স্থানীয় ছাত্রদলের সুজন ও কেশবপুরের রিশান গ্রুপের লোকজন। শুক্রবার রাতে রিফাতের উপর সশস্ত্র হামলার পর তার বাড়িতে গিয়েও গুলি চালায় তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে কুমারখালীর হাঁসদিয়া চরে বালুঘাট দখল নিয়ে ওই এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে স্থানীয় পৌর বিএনপির এক নেতার লোকজন। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের অস্ত্রের মুখে নানা ভয়ভীতি দেখিয়ে আসছে তারা। সম্প্রতি এসবের প্রতিবাদ করায় স্থানীয় ছাত্রদলের ক্যাডার সুজন রিশান সহ ওই বিএনপি নেতার সমর্থকরা শুক্রবার রাতে লালনবাজারে ইট ব্যবসায়ী আরিফুল ইসলামকে অস্ত্রের মুখে ঘিরে ফেলে, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তারা। পরে সন্ত্রাসীরা 5 থেকে 6টি মোটরসাইকেলে হাঁসদিয়া চরে ব্যবসায়ী আরিফুল ও তার আশেপাশের বাড়িতে গিয়ে আবারও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে গুলি করেছিল, আমরা তো যে রুমে গুলি করেছি ওই রুমে, যে গেটের সময় গুলি করেছে আমরা সবাই ওই জায়গায় ছিলাম। ধস্তাধস্তি করে ভিতরে নিয়ে 4-5 জন মিলে হচ্ছে ধরে, আর 2 জন আছে হাতুড়ি দিয়ে ওনার বড় তো পিটাতে থাকে। সেজন নিশান আমার এলাকার কিছু মনে হয় সালপালির সাথে জড়িত আছে। বিষয়টা কেমনাকে আমি সঠিক জানি না। আহত আরিফুল জানান, তার জায়গার উপর দিয়ে বালুর গাড়ি চলাচল সহ এলাকায় ত্রাস বন্ধ করতে সন্ত্রাসীদের বকাঝকা করায় সুজন ও রিশান বাহিনী রাতের আঁধারে এই হামলা চালিয়েছে। তখন কষ্ট যে গুলি করে দিয়ে, তখন আমি আসলে দড়িয়ে যাতে ওখানে পড়িয়ে যাই। আমি মাথাটা তাই যে এইদিক যতদূর পারে সেভ করেছি, আর এইদিক মারি গেছে, ওইটা আমি কিছুই করতে পারি নাই। তখন আমি বেরো আসতে পারে উড়িয়ে ফায়ার করি, ওরা আমার ওই যে সরে বালু ওঠে হনে চলে গেছে। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনসার প্রামাণিকের লোকজনের বালুঘাট দখল ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ করায় আরিফের ওপর এই হামলা হয়েছে। হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। প্রাইভেটে এই ঘটনা ঘটে, এর আগে একটা ছেলের হচ্ছে গুলি করেছে চলে গেল, কিন্তু প্রশাসন দিক থেকে কোনো রকম ব্যবস্থা নেই। হামলার সময় আরিফের সাথে থাকা লক্ষাধিক টাকা লুট করে নেওয়া হয়। এই ঘটনায় লালনবাজার ও হাঁসদিয়া এলাকার বাসিন্দারা আতঙ্কিত। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, পড়ে আছে কুলির খোসা। মানে আমরা 1 নম্বর ভয়ে আছি, কখন দিনে কার বুহির পর গুলি করে। আর চর চলাতে এটা শুরু হয়েছে, এই যে বালুচর শুরু হওয়ার পর থেকে এগুলো শুরু হয়েছে। হামলার পর মুখোশ পরা সন্ত্রাসীদের মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি বর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন দাবি উঠেছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের। এ নিয়ে থানায় এজাহার দায়ের হলেও এখনো প্রকাশ্যে ঘুরছে হামলাকারীরা। সিসিটিভি ফুটেজগুলো আমরা পর্যালোচনা করতেছি, দেখে এখানে কাউকে শনাক্ত করা যায় কিনা আমরা চেষ্টা করতেছি, যে যারা অজ্ঞাত ব্যক্তি আছে তাদেরকে শনাক্ত করার জন্য। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রশাসনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। এখানে আমাদের প্রতিপক্ষ থাকতে পারে, তারা ঘোলাপানির মাছ শিকার করতে পারে, সেটাও আমার জানা নেই। তবে আমাদের এর ভিতরে কোনো সংশ্লিষ্টতাই নেই। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও হাঁসদিয়া লালনবাজারে সন্ত্রাসী তৎপরতা বন্ধে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকার মানুষের। বনশ্রী হালদার, ৭১।